फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल अंजलि लाइफस्टाइले তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে দুপুর 1:45 বাজে আর এই স্নান করে আসলাম সব কাজবাজ সেরে। আর বাবু গেছে হচ্ছে দোকানে, মনে হয় দোকানে গেছে, বলছে মা আমি একটু আসছি বেরোচ্ছি, তাই বলে বেরিয়েছি। আর এখন আমি একটু মাথাটা আঁচড়াবো, একটু সিঁদুর পরবো। পুজোটা বাবুই দিয়ে দিয়েছে, পুজো করে নিয়েছে। এই যে পুজোটা বাবু করে নিয়েছে, আমি থালা বাসন মেজে জল তুলে দিয়েছিলাম, ও পুজোটা করে নিয়েছে। আর দেখো আমি একটা জিনিস দেখাচ্ছি, পায়ের কি অবস্থা বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। আমার স্কিন এত পাতলা, জলে কিন্তু আমি বেশিক্ষণ যাইনি, আমার পায়ের অবস্থা দেখো। আর এখন আমি বসে বসে একটু তেল হলুদ লাগাবো, এই 4টে পর্যন্ত একটু জলটা ঘাটবো না। এখন আর জলে যাব না, সব কাজবাজ সেরে উঠে গেছি যেহেতু। দেখো আমার পায়ের অবস্থা। হ্যাঁ, আমার মা বেঁচে থাকতে মা বলেছিল যে পা খেয়ে গেলে জলে এত পরিমাণ খায় কি বলবো। আর আমার স্কিন এত পাতলা, সামান্য একটু জলে থাকবো আমার পায়ে এই যে এই হবে। এখন আমি হলুদ আর তেল দিচ্ছি। মা বলতো হলুদ আর তেল দিলে নাকি ঠিক হয়ে যায়, মা বেঁচে থাকতেও আমি দিতাম। আজ মা নেই তাই কি মায়ের বলে যাওয়া জিনিসগুলো আমি করছি। আর সত্যি এতে কিন্তু অনেকটাই উপকার হয়। আমি রাত্রেও দিয়ে রেখেছিলাম, একটু বিছানাটা হলুদ হয়ে যায়, কিন্তু কি করব বলো, না দিয়ে তো উপায় নেই। এত পরিমাণ যদি খায় তাহলে আমি কি কাজ করব বলো। সবই তো আমাদের জলের কাজ, তাই না? জল ছাড়া তো আমাদের কোনো কাজ হয় না। আর তাছাড়া হচ্ছে আমার তো আর ঘরে কোনো কাজের লোক নেই যে একদিন আমি বসে থাকবো, পাটা ঠিক হয়ে যাবে। এই এখনই এই খেয়েছে, তাহলে দেখো বর্ষাকালে কি পরিমাণ খায় কি বলবো তোমাদেরকে। বর্ষাকালে একদম পায়ের দিকে তাকানো যায় না। আমার মায়েরও প্রচুর পা খেত জলে। আমি তো একদমই খালি পায়ে হাঁটতে পারি না। এখন এই যে তেল আর হলুদ লাগিয়ে দিলাম পায়ে, কিছুক্ষণ থাক। আজকে হচ্ছে অমাবস্যা, ভীষণ হাত পা ব্যথা করছে। খাওয়া দাওয়া করে উঠলাম, ভাত নিয়েছি, খেতে পারলাম না, গায়ে জ্বর। তো এই দেখো ওষুধ নিয়ে নিলাম, মানে প্যারাসিটামল, সেটাই এখন খাচ্ছি। যা গরম পড়েছে, বেশ অনেকটা ভালো লাগছে, এবার শরীরটা হালকা লাগছে, কেন গরমটা কম হয়েছে। বাবা কদিন কি গরম, স্নান করে উঠতে একদম পুরো ভিজে যেতে হয়। আর এখন একটু শোবো, দেখে একটু যদি ঘুম আসে, সেই 4টের সময় সজাগ হয়ে যায়। 4টের সময় জেগে থাকি আর ঘুম আসে না। ঝড় হয়েছে কালকে, প্রচুর ঝড় হয়েছে। ঝড় হয়ে সারা উঠোন বাড়ি একদম নোংরা হয়ে গেছিলো। সেগুলোকে ঘুম থেকে উঠে আগে বারান্দা রান্নাঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে গিয়ে উঠোন পরিষ্কার করেছি, আর বেলায় এই ঘরটা পরিষ্কার করে। শরীর খারাপের জন্য কিছুই ভালো লাগছে না। দেখো মাথাটাও পর্যন্ত আশ্রয়নি, এইভাবেই আর কি শুয়েছিলাম। তো ভাবলাম যাই একটু বাইরে গিয়ে বসি, আর কিছু জামা কাপড় রয়েছে বাইরে। মেঘলা আকাশ, কালকে যেহেতু একটু বৃষ্টি মতো হয়েছে, আজকেও একটু মেঘলা আছে, কিন্তু আজকে ওয়েদারটা অনেকটাই ভালো আছে, বেশ ঠান্ডা ওয়েদার, গরমটা একটু কমেছে। সব জামা কাপড়গুলোকে মিলে এখানে রেখেছি। কি মশা, এখানে একটু বসা যাচ্ছে না। আর বাবার আসতে একটু দেরি হবে আজকে, তার জন্য জল তুলে রাখলাম, ও এসে স্নান করবে। আর এখানে দেখো, এখানে একটা কল বসিয়েছে আমাদের বাড়িওয়ালা। আমি আপাতত এই কল দিয়ে এখন কাজ করি, পাইপ দিয়ে জল নিয়ে। এখানটা এখনও বাঁধানো হয়নি, বলেছে বাঁধিয়ে দেবে। তো আমি তো আর বেশি দিন থাকবো না, তাড়াতাড়ি চলে যাওয়ার ইচ্ছা আছে।
এখানে দেখো কত গাছ, এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমার হাজব্যান্ড আম খেয়ে খেয়ে ফেলে এই আমের চারাগুলো হয়েছে দেখো। আর এই খালের মানে মাটি এতটাই উর্বর যার কারণে গাছ অতিরিক্ত বাড়ে। আর দেখো এই যে এখানে একটা বেল গাছ আছে, হয়তো দেখা যাচ্ছে না। এই বেল গাছটাও হচ্ছে আমার বড়মশাই বেল খেয়ে ফেলেছে, সে বেলের গাছ হয়েছে। আর এই কাঁঠাল গাছটায় বেশ কাঁঠাল হয়েছিল গতবার, কিন্তু এবার আর হয়নি। আমাদের বাড়িওয়ালা দাদা না গাছের পাতাগুলো সব বিক্রি করে দেয়। আর ওই দেখো ওই গাছে কাঁঠাল হয়েছে, এটা হচ্ছে বাড়িওয়ালা দাদার ভাইয়ের গাছ, অনেকগুলো কাঁঠাল হয়েছে। চলো ওই দিক থেকে দেখো, ওই দেখো কতগুলো কাঁঠাল হয়েছে। চলে গেল, আর তারপর পরেই আমি একটু বেরিয়ে গেলাম রাস্তায়। ভাল লাগছে না একা ঘরে থাকতে, একা থাকলেই খালি মায়ের কথা মনে পড়ে। এই দুপুরে একটু শুয়েছি, মায়ের কথা মনে পড়ছে আর কান্না পাচ্ছে। ছেলে আবার আমাকে একটু সান্ত্বনা দিচ্ছিল। তারপর ও গেল খেলা দেখতে, আমি চলে আসলাম একটু রাস্তায়। আর রাস্তাটা দেখো আজকে কত সুন্দর পরিষ্কার করে ঝাড় দিয়েছে। দেখ, দাঁড়াও ভালো করে তুমি দেখো, এদিকটা কত সুন্দর, পুরো আমেরিকা মতো লাগছে। কত সুন্দর পরিষ্কার করে ঝাড় দিয়েছে। কিন্তু এই বিড়াল আর কুকুরের জন্য একটু পরিষ্কার থাকবে না, আবার একটু পরে যা তাই। আর এখান থেকে তো জলের পাইপ গেছে, তার জন্য হচ্ছে খুঁড়েছে। তো বাবু গেছে খেলা দেখতে, এখনও আসেনি। আমি একটু হাঁটাহাঁটি করে খুব ক্লান্ত হয়ে এই যে শুয়ে রয়েছি। একটু হেঁটেছি তো খুব কষ্ট হচ্ছে, আমি একদমই হাঁটতে পারি না বন্ধুরা, আমার না ভীষণ কষ্ট হয়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এসে শুয়ে পড়েছি। আর জানো তো, ভাবছি যে জীবনে কি করলাম, কি পেলাম, কি করলাম না, জীবনে প্রতিষ্ঠিত হতে পারলাম, পুরো জীবনটা একদম ব্যর্থ হয়ে গেল। সত্যি কথা বলতে জানো তো বন্ধুরা, বাবা মার টাকা পয়সা না থাকলে না, সত্যি ছেলে মেয়েদের স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে যায়, কিছুই পূরণ করা সম্ভব হয় না। তবুও বলে না, বেঁচে থাকার নাম লড়াই, বেঁচে তো তোমাকে থাকতেই হবে লড়াই করে এই পৃথিবীতে। সেরকমভাবেই আর কি লড়াই করে যাচ্ছি। যাই হোক, এই কদিন একটু গরমটা কম থাকবে, মানে কালকে তো ঝড় বৃষ্টি হয়েছে, গরমটা একটু কম আছে, তো একটু বেশ ভালোই লাগছে। কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছিল সকাল থেকে। অমাবস্যা, পূর্ণিমা, একাদশী আসলে আমার না শরীর ভীষণ খারাপ হয়ে যায়। আর মা চলে যাওয়ার পর থেকে সত্যি কথা বলতে আমার গায়ে না এখন আর বলই পাই না। এই সংসারের কাজ করি, তাও মনের জোরে, গায়ের জোরে না। আমার বাবারও শরীরটা ভালো নেই, তারও মনটা খারাপ, শরীরটা খারাপ। আজকে হচ্ছে কালী পুজো আছে, অমাবস্যা তো, বাবা কালী পুজো করতে গেছে আমার বাবা। আমার দাদার মেয়েকে নিয়ে গেছে, অনেক দূর গেছে তো, থাকবে আজকে। আমার ছেলেরও যাওয়ার কথা ছিল, যায়নি, বদমাইশি করে এত জোর ঘুমাচ্ছিল সকালে। ওকে অনেকবার ফোন করেছে, আর আমার ফোন তো বন্ধ ছিল কালকে, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিলো, তার জন্য আমি ফোনটা না প্লেন তুলে রেখেছিলাম। সকালবেলায় ছেলেকে অনেকবার আমার বাবা ফোন করেছে যাওয়ার জন্য, ও ঘুমাচ্ছে, আর আমারও খেয়াল নেই যে আমি ওকে ডেকে দেবো। তো আমি ওকে পরে বললাম, তুই যাবি না তাহলে দাদুকে কেন কথা দিলি, বুড়ো মানুষটা অপেক্ষা করছিল, তুই যাবি, সাথে গেলে একটু বল ভরসা হতো। এখন না আমার বাবা ঠিকমতো রাস্তায় চলতে পারে না, গা হাত পা টাল খায়। এই মা চলে যাওয়ার পর থেকে এই জিনিসগুলো হয়েছে, আমার হয়েছে, আমার বাবার তো, তারও তো বয়স হয়েছে, তাও তার বেশি শরীর খারাপ লাগবে। তবুও বসে থেকে কি করবে, গেছে একটু পুজো করতে, না গেলে তো হবে না, নিজেরও তো টুকটাক পয়সার দরকার, আর আমিও তো কিছু বাবাকে দিতে পারি না। এই হচ্ছে ব্যাপার বন্ধু। কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যে দিন যাচ্ছে কি বলবো তোমাদেরকে, সবারই কিছু না কিছু প্রবলেম আছে, কেউ আমরা ভালো নেই গো, কেউ ভালো। বাদ দাও, যেতে হবে না, বলো না আমরা যাবো না, বলো আপনি আইছেন 1000 টাকা দিয়ে দিচ্ছি আপনাকে।
হুম, হ্যাঁ তাই তো। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। আমি আর বাবু এখন হঠাৎ কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানো না। তো যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের যেখানে আর কি ঘর দেখা হয়েছিল, সেখানে বাড়ির মালিক এসছে, তো ফোন করেছিল। আর বাবুর বাবা তো বাড়ি আসতে পারেনি, ও যেহেতু কাজের সাইডে আটকে গেছে, আমাকে বললো তুমি যাও। তো আমার শরীরটা এতই খারাপ, যেতে ইচ্ছা করছিল আমি, কিন্তু যেতেই হবে আর্জেন্ট, তাই বাবুকে নিয়ে এখন আমি সেই বাড়িতেই আর কি যাচ্ছি। ও আর আমি গল্প করতে করতে যাচ্ছি। আর আমার ছেলে এমন এমন কথা বলে না, সত্যি হাসিও পায় আর রাগও হয়ে যায়। তো বন্ধুরা প্রায় চলে এসেছি সেই বাড়ির কাছাকাছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। চলো, গুড নাইট, সবাই ভালো থাকবে।